ইলম আমি মুআজ হাসিল করেছি, ওই ইলমের আলোকে শরীয়তের বিরুদ্ধে না যায় এমন ভাবে কিয়াস করে একটা ফয়সালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে হাত বুলাইয়া আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মুআজকে কিয়াস করার ক্ষমতা আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে খালি নবী নির্দেশ করলেন, আমল করলেন। নবী নিষেধ করেছেন বর্জন করবেন, মাঝখানের গুলি বাদ দিবেন, সুযোগ নাই। মোবাইল চালায় না এমন মানুষ আছে নি? কথা কথা মোবাইল চালায় না এমন মানুষ আছে? দেশের যুব সমাজ খাইল গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়ছে ভীষণ টেনশনে। এ কথা কর না কা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, বেদা বেদা নাই, 3 বছরের বাবুর হাতেও মোবাইল দেখতে পায়। আবার 2 কানে ইয়ারফোন লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা বলে? একজনের 10টা-12টা সিম আছে নি? আইলো দেশে সিটি সেল, বাংলা লিংক, একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইছে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন খরচ নাই। ঠিক কিনা বলে? মানে গভীর রাতে কথা বলে তেমন একটা খরচ না। আগে তো ফ্রি দিত। ফার্স্টে মোবাইল যখন আইছে তখন রাতে 12টা থেকে 2টা-3টা পর্যন্ত ফ্রি দিত, ফ্রি। এখন তো ফ্রি দেয় না, কল চার্জ একটু কমায় দেয়। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। তাই তো সুযোগ না হারায়া, ওরে তাই তো সুযোগ না হারায়া যুবক রাতে কল করে মোবাইল ফোনে। কোন দিকে করে এটা বাদ দেন। আমি কথাটা কেন বললাম? মোবাইল ব্যবহার করে না বর্তমানে এমন মানুষ আছে, মুরব্বী যে মোবাইল টিপতে জানে না, তার পকেটে একটা পাইবে। কিল্লিগা পুত্রে ফোন করে, জিয়েরা ফোন করে, খবর লওয়ার লাগে। ফোন করতারেন নি কনা, খালি দরতারি। লাল দার টিপ দিলে কাটে আর নীল দার টিপ দিলে যায়, এটা বুঝি, এছাড়া আর কিছু বুঝি না। তো মোবাইল ব্যবহার করতে আল্লাহর রাসূল বলছেন, নিষেধ করছেন। নিষেধ করেন নাই বিধায় এই দলিলে আপনি মোবাইল ব্যবহার করেন। তো মিলাদে কিয়াম করেন, নবীজির দাঁড়ায় সালাম দিতে আল্লাহর রাসূল নিষেধ করেন নাই, তাহলে এটার বিরোধিতা করেন কা? কোরআন শরীফ ছাপাইতে নবীজি নির্দেশ দেন নাই। আপনি ছাপাইছেন কিংবা ছাপানো কোরআন পড়তে আমার নবী নির্দেশ দেন নাই। আপনি ছাপানো কোরআন শরীফ পড়তেছেন কেন? আমার নবী ছাপানো কোরআন শরীফ পড়তে নিষেধ করেন নাই। তো নবী নিষেধ করেন নাই বিধায় আপনি ছাপানো কোরআন শরীফ পড়তে পারেন। তো নবী নিষেধ না করা সত্ত্বেও মিলাদে দাঁড়ায়া সালাম দিতে পারেন না কেন? উচিত কথা আমি আমার বাপেরও ছাড়ি না, উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি। সত্য তো সত্যই, ইসলাম তো ইসলাম, ধর্ম তো ধর্মই। ইসলাম আমার কথায় চলবে না, আল্লাহ এবং তার রাসূলের কথায় চলবে। যা ফয়সালাদের হুজুর ভাই বলে সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এই স্লোগান কিন্তু আমাগো না, আপনাকে হুজুর গো, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অতএব কোরআনুল কারীম থেকে বলছি, একটু শুনে যান, শুনে যান, শুনে যান। রব্বুল ইজ্জত কয় নবী গো, ও নবী, কোন ব্যক্তি যদি আপনি নবীর ফয়সালা বাইরে থেকে মেনে নিল কিন্তু মনের থেকে মানে নাই, অন্তরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতায় লিপ্ত রইল, আল্লাহ কয় হুজুর ওই ব্যক্তিগুলোকে বলে দেন শুধুমাত্র আপনার বিচার বাহ্যিকভাবে যারা মানে নাই, আমি আল্লাহ কেবল তাদেরকে বেঈমান বলি নাই। আমি আল্লাহ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ব্যক্তি নিজের মন থেকে আপনার ফয়সালা মেনে নিতে না পারবে, মানার মতো মানতে না পারবে, মানার মতো মানতে না পারবে,
মনে প্রাণে বাহিরে দেহ থেকে বাহ্যিক ভাবে এবং আন্তরিক ভাবে যে ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারবে না, আমার আল্লাহ কয় হুজুর নবী গো আপনার রব আমি আল্লাহর কসম করে বলি লা ইউমিনুন, এই মানুষটা কখনোই মুমিন ইমানদার হতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। এবার আমাদের দেশে কিছু নবীর নির্দেশ না মানলেওয়ালা, নবীর নির্দেশকে ভুল পথে ডাইভার্ট করনেওয়ালাদেরকে চিনায় দেয়। শোনেন, আমার নবী বলেছেন তৎকালীন যুগে 1450 বছর আগে, খেয়াল করেন মনোযোগ দেন, 1450 বছর আগে আরবের বড় বড় নেতারা যখন মারা যাইতো মুশরিকেরা, ওই মুশরিকদেরকে দাফন করলে তাদের কবরগুলি অনেক উঁচা করে বানাইয়া রাখতো। আমার নবীজি হাদিসে মোবারকে নির্দেশ দিয়েছেন যাতে করে ওই মুশরিকদের উঁচা কবরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজকে ওই মুশরিকদের হাদিস আইনা ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগায়া সমাজের মানুষকে উস্কায়া আল্লাহর ওলিদের দরবারে হামলা করে আল্লাহর ওলিদের দরবারগুলো ধ্বংস করার পরিকল্পনা যারা করছে, তোমাদের জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ চূড়ান্ত হুমকি। আল্লাহ বলেছেন লা ইউমিনুন, নবীর ফয়সালাকে সঠিকভাবে মনে প্রাণে মানতে হবে। যদি ডাইভার্ট করার চিন্তা করো কিংবা বিরোধিতা করার চিন্তা করো, লা ইউমিনুন, তুমি কখনোই মুমিন হতে পারবা না। 14 হাত লম্বা পাগড়ি হইলেও লাভ হইতো না। ঠিক কিনা বলো? কোন লাভ হইতো না, কোন লাভ হইতো না। আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করছে, আমরা তা করে কইতাম চাই তোমরা শরীরের রক্ত যদি এত বেশি হইয়া থাকে তাহলে ওপেনে ডিক্লার দিয়া আইও। ঠিক কিনা বলে? ওপেনে ডিক্লার দিয়ে আসো। শেরে বাংলা মাজারে শুয়ে গেছে, লক্ষ লক্ষ শেরে বাংলা বাংলার ঘরে ঘরে পয়দা হয়ে গেছে। তোমরা কি মনে করো আল্লাহর ওলিদের দরবারে হামলা করে নিজেদেরকে খুব বড় চরিত্রবান জাহির করতেছো? আল্লাহ কি কয় শুনো, লা ইউমিনুন, বিপদ আছে নসিব। মুসলমানেরা আমার প্যারা নবীর উম্মতেরা রে, 66 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কা ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। হুজুর, যদি আমি আল্লাহ তাদেরকে বলতাম, আমাদের কথা কই আল্লাহ, খেয়াল করেন নবীজির জামানায় সমস্ত কাফের বেঈমানদের কথা এবং আমাদের কথা আমার রব্বুল ইজ্জত কয় নবী গো ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা তোমাদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ তোমরা আত্মহত্যা করো। আল্লাহ কয় যদি ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম। আল্লাহ কয় আমি যদি এই নির্দেশ দিতাম নবী গো, অধিকাংশ মানুষ সেই নির্দেশটা মানত না, অধিকাংশ মানুষ এই নির্দেশটাকে অমান্য করত। এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহ হঠাৎ করে আত্মহত্যার কথা কেন বললেন, নিজেকে নিজে হত্যা করার কথা কেন বললেন? কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ইহুদি তারে কয় আমাদের জামানায় মুসা নবীর জামানায়
আল্লাহ একটা, আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আইন জারি করেছিলেন, নির্দিষ্ট কিছু গুনাহ করলে তার জন্য তওবা করতে হবে। তওবাটা ছিল নিজেকে নিজে খুন করা, আত্মহত্যা করা ছিল তওবা। অর্থাৎ নিজের নিজে আত্মহত্যা কইরা আল্লাহর কাছে প্রমাণ দিতে, আল্লাহ আমি আপনার হুকুম মানছি আর গুনাহ যা করছি তার জন্য আপনার কাছে আনুগত্য প্রকাশ করছি। এই আত্মহত্যার বিধান ছিল। নবীজির সাহাবীরে ইহুদিয়ে কয়, দেখো দেখো দেখো, তোমাদের নবীর চাইতে আমাদের নবী অনেক বড়, তোমাদের উম্মত নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের অনেক বড়। সেই সময় আমার আল্লাহর এই হুকুম মুসা নবীর জমানায় বহু ইহুদিরা মানছে, বহু ইহুদিরা নিজেদেরকে হত্যা করে আল্লাহর দরবারে তওবাকারী হিসেবে নিজেকে পরিচয় দিছে। তোমাদের জামানায় যদি এমন হইতো, নবীর সাহাবীরা কয়, তোমাদের জামানায় যদি আল্লাহ এমন নির্দেশ দিত তাইলে কি তোমরা এই নির্দেশ পালন করতা? নবীর সাহাবী কয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নির্দেশ দিতে দেরি হইতো, আল্লাহর নির্দেশ রহমাতুল লিল আলামিনের দেখানো সিস্টেম মোতাবেক বাস্তবায়ন করতে আমরা দেরি করতাম না। যার বাস্তব প্রমাণ হলো 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন যায় দাঁড়ায় গেছি। বাসমুনা মুরমু চিন্তা নাই, চিন্তা একটাই, সন্তুষ্টি চাইকা। আরো ধরে বলেন কার? সাবিত রাদিয়াল্লাহু কয়, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইহুদি রে ইহুদি, তোমার নবীর কালিমা ছিল আমার নবীর কালেমা। সুবহানাল্লাহ। আমি যেই কালেমা পড়ি তোমার নবী সেই কালেমা পড়তো। আমি যেই কালিমা পড়ি তোমার নবী সেই কালিমা পড়তো। আমার রব্বুল ইজ্জত তাদের কথা, ওই ইহুদিদের কথা, ওই কাফের বেঈমানদের কথা আল্লাহ কয়, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন তাকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদের উপরে লেখা নিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম, আমার রব্বুল ইজ্জত কয়, যদি আমি কইতাম আও ইখরুজু মিন দিয়ারিকুম, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম, খেয়াল করেন, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম যে তোমরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো নিজের ঘরবাড়িতে ফিরে আসবা না, আল্লাহ কয় এমন হুকুম দিলে মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, আমার আল্লাহ কয় নবী গো নবী, আমার এই নির্দেশটা তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মানতো না। কেননা আমি আল্লাহ মুসা নবীর জামানায় কোন মানুষ সারাদিন যত পাপ করত, এই প্যান্ডেলের পিছের কথা কয় কারা? একটু দূরে যে কথা কইতে কম, কথা বন্ধ করতে কইেন না, বেলা কোন আপনারা জনমের কথা কর, একটু দূরে গিয়ে কর, অল্প একটু সময়, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা, কষ্ট নিয়ে না মনে শুনেন। মুসা নবীর জামানায় আমার আল্লাহর বিধান ছিল সারাদিন যদি কোনো মানুষ গুনাহ করত, রাতের বেলা ঘরে যখন ঘুমাইতো, সকালে ঘুমের থেকে উঠটা দেখতো তার ঘরের দরজায় কালকা কি কি গুনাহ করছে সব লেখা উঠা গেছে। আল্লাহু আকবার। ওই কথাটাই আল্লাহ বলতেছে যে সেই সময়ের মতো যদি এখন আমি আল্লাহ লিখে দিতাম, তখন দরজার মধ্যে পাপের কথা লেখা উঠতো, এই পাপের থেকে মুক্তি পাইব কিভাবে এটাও লেখা উঠতো। তার মধ্যে তাদের জামানায়, মুসা নবীর জামানায়, আমাদের জামানায় তাওবাতুন নাসুহা, খালেস তওবা কিভাবে করতে হয়, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ওয়াদা করতে হয়, আল্লাহ আর কোনোদিন করতাম না, এবং এই ওয়াদা রক্ষা করার চেষ্টা করতে হয়। আমাদের জন্য তাওবাতুন নাসুহা হলো এটা। কিন্তু মুসা নবীর জামানায়, ইহুদিদের জামানায় তাওবাতুন নাসুহা আল্লাহ দিছে এমন যে তার পাপ অনুযায়ী দরজায় লেখা উঠা যাইতো এবং তার শাস্তিও লেখা উঠা যাইতো। এইজন্য আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা, আর আমি আল্লাহ যদি লেখা দিতাম তাদের উপরে, আলাইহি তাদের উপরে, আনিকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের গুনাহের কারণে অন্য
অন্যায়ের কারণে, আমার হাবিবকে স্বীকার করার কারণে, রাহমাতুল লিল আলামিনকে স্বীকার করার কারণে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। আউখরুজু মিন দিয়ারিকুম, অথবা যদি নির্দেশ দিতাম তোমরা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাও। হুজুর মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, অল্প কিছু লোক ছাড়া বাকি কেউ এই কথাটা মানতো না, আমল করতো না। সবচেয়ে ভালো জানেন কে? সবচেয়ে ভালো জানেন কে? মিয়া সবচেয়ে ভালো জানেন কে? খালি মুখ দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করন লাগবে তওবা, হেডে তো করি না। সেই তওবা যদি মুরব্বিরা করতে আহ্বান করে, মুরব্বিরার সমালোচনা করতে একটু চিন্তা করি না। অথচ আমার নবী নিজে দিনে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। নবীর গুনাহ ছিল? বলেন গুনাহ ছিল? খালি কুফরি করলে তওবা করতে হয়? আরে ভাই, দিনে অন্তত নবীজি 70 থেকে 100 বার তওবা করতেন। প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার তওবা করা তো ডাইরেক্ট নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। যখনই আপনাকে ছোট হোক বড় হোক কেউ যদি বলে তওবা করো, সঙ্গে সঙ্গে তওবা করবেন। তওবা করলে লস নাই, লাভ আছে। ঠিক কিনা বলেন? যে বলবে তারে সাক্ষী রেখে তওবা করবেন। হাসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমার বেখেয়ালে গুনাহ হয়ে গেছিল, এই ছোট ছেলেটা কিংবা ওই মুরব্বি আমারে বলছে আমি যেন তওবা করি। আমি আল্লাহ ওই আমি গুনাহ করছি না করছি এত দিকে তাকাই নাই। তোমার রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, নিজেকে নির্দোষ হিসেবে তোমার দরবারে উপস্থাপন করার আশায় আমি তওবা কইরা ফেলাইছি। যে তওবার আহ্বান করছে, যিনি আমাকে তওবার আহ্বান করেছে, আল্লাহ উনি আমার সাক্ষী আছে, তারা সাক্ষী রেখে তওবা করছি। আল্লাহ এই উসিলায় maaf করে দেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। উদার হতে হবে, উদার হতে হবে। আর সেক্ষেত্রে যদি আলেম হয় তাহলে আরো বেশি উদার হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কর আমিন। আরো জোরে কর না আমিন। কষ্ট পাইছেন? উচিত কথা আমি আমার বাপেরও ছাড়ি না, উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি না। সত্য তো সত্যই, ইসলাম তো ইসলাম, ধর্ম তো ধর্মই। ইসলাম আমার কথায় চলবে না, আল্লাহ এবং তার রাসূলের কথায় চলবে। যা ফয়সালা আছে আমি মানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জানার পরেও মানতাম না, গাদ্দারি করব, আবার বিরোধিতা করব না। এটা মুমিনের স্বভাব হতে পারে না। এটা হইলে মুনাফিক, নাইলে বিধর্মী, মুসলমান হতে পারে না। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, এবার আমার আল্লাহ কয় আমি যদি তাদেরকে নিজেরা নিজেদেরকে হত্যা করার নির্দেশ দিতাম, তারা যদি নিজেদেরকে হত্যা করত, আল্লাহ বলে দেয় পুরা বাস্তবতা, যদি আমি তাদেরকে হত্যা করার নির্দেশ লিখিত আকারে পাঠাইতাম, তারা যদি যে অল্প সংখ্যক লোক নিজেকে হত্যা করে আমি আল্লাহর হুকুমের আনুগত্য করত, আমি যদি তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যাইতে বলতাম, যে অল্প সংখ্যক লোক আমার হুকুম মাইনা বাড়িঘর ছাইরা চলে যাইতো, এদের কোনো বেনিফিট হইতো কিনা? আমার আল্লাহ বলেন হুজুর, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাশবীতা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আর তারা যদি আমার হুকুম মোতাবেক নিজেকে হত্যা করত, অথবা আমার হুকুম মোতাবেক বাড়িঘর ছেড়ে যদি চলে যাইতো, আমার এই হুকুমটা তারা যদি মানত, মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম। আমার আল্লাহ কয় নবী গো, নবী বলেন এইটা হয়তো তাদের জন্য উত্তম, কল্যাণকর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিজের ধ্বংস করার নির্দেশ আমি আল্লাহ দিলে ওই নিজেকে ধ্বংস করে দেওয়া এটা ধ্বংস নয়, এটা হলো তোমার জন্য উত্তম, এটা তোমার জন্য বরবাদি নয়, এটা হলো তোমার জন্য রহমত। আমার আল্লাহ কয় ওয়া আশাদ্দা তাশবীতা, আমি আল্লাহ যদি লিখিতভাবে ওহী পাঠাইতাম, আল্লাহু আকবার, আল্লাহ কয় আমি যদি লিখিত
লিখিতভাবে পাঠাইতাম নিজেকে হত্যা করবি, বাড়িঘর ছেড়ে চলে যাইবি। কেউ যদি এই হুকুমটা মানতো, ওয়া আশাদ্দা তাসবিতা, ওই ব্যক্তির ঈমান তার অন্তরে চিরতরে এমন ভাবে আমি আল্লাহ জারি করে দিতাম, মওতের আগে কোনদিন ঈমান হারা হইতো না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যা করতে বলে তাই করবেন, নবী যা করতে বলে তাই করবেন, নবী যা ছাড়তে বলে তা ছেড়ে দিবেন। কিন্তু মাঝখানে কিছু বিষয় আছে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইয়ামেনে পাঠায়, ইয়ামেন দেশের শাসন ক্ষমতা দিয়া নবীজি পাঠায়। পাঠানোর আগে নবী কয়, মুয়াজ রে শোনো। কয়, জি ইয়া রাসূলুল্লাহ। কয়, কেউ যদি তোমার কাছে কোনো সমস্যার সমাধান চায় কিভাবে দিবা? কয়, হুজুর সর্বপ্রথম আমি কোরআনে তালাশ করব। কয়, যদি না পাও? কয়, হাদিসে তালাশ করব। কয়, যদি না পাও? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেটুকু ইলম আমি মুয়াজ হাসিল করেছি, ওই ইলমের আলোকে শরীয়তের বিরুদ্ধে না যায় এমন ভাবে কিয়াস করে একটা ফয়সালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত বুলাইয়া আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মুয়াজকে কিয়াস করার ক্ষমতা আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে খালি নবী নির্দেশ করলেন, আমল করলেন। নবী নিষেধ করেছেন, বর্জন করবেন, মাঝখানের গুলি বাদ দিবেন, সুযোগ নাই। মোবাইল চালান এমন মানুষ আছে নি? কথা কয়, মোবাইল চালান এমন মানুষ আছে? দেশের যুব সমাজ খাইল গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়ছে ভীষণ টেনশনে। এ কথা কর না কা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, বেদা বেদা নাই, 3 বছরের বাবুর হাতেও মোবাইল দেখতে পায়। আবার 2 কানে ইয়ারফোন লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা বলে? একজনের 10টা 12টা সিম আছে নি? আইলো দেশে সিটি সেল, বাংলা লিংক, একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইছে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন খরচ নাই। ঠিক কি না বলে? মানে গভীর রাতে কথা বলে তেমন একটা খরচ না। আগে তো ফ্রি দিত, ফার্স্টে মোবাইল যখন আইছে তখন রাতে 12টা থেকে 2টা 3টা পর্যন্ত ফ্রি দিত, ফ্রি। এখন তো ফ্রি দেয় না, কল চার্জ একটু কমায় দেয়। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। তাই তো সুযোগ না হারায়া, ওরে তাই তো সুযোগ না হারায়া যুবক রাতে কল করে মোবাইল ফোনে। কোন দিকে করে এটা বাদ দেন। আমি কথাটা কেন বললাম? মোবাইল ব্যবহার করে না বর্তমানে এমন মানুষ আছে, মুরব্বী যে মোবাইল টিপতে জানে না, তার পকেটে একটা পাইবে। কিল্লিগা পুতরা ফোন করে, জিয়েরা ফোন করে, খবর লওয়ার লাগে, ফোন করতারেন নি কনা, খালি দরতারি। লাল দা টিপ দিলে কাটে আর নীল দা টিপ দিলে যায়, এটা বুঝি, এছাড়া আর কিছু বুঝি না। তো মোবাইল ব্যবহার করতে আল্লাহর রাসূল বলছেন, নিষেধ করছেন। নিষেধ করেন নাই বিধায় এই দলিলে আপনি মোবাইল ব্যবহার করেন। তো মিলাদে কিয়াম করেন, নবীজির দাঁড়ায় সালাম দিতে আল্লাহর রাসূল নিষেধ করেন নাই, তাহলে এটার বিরোধিতা করেন কা? কোরআন শরীফ ছাপাইতে নবীজি নির্দেশ দেন নাই, আপনি ছাপাইছেন কিংবা ছাপানো কোরআন পড়তে আমার নবী নির্দেশ দেন নাই। আপনি ছাপানো কোরআন শরীফ পড়তেছেন কেন? আমার নবী ছাপানো কোরআন শরীফ পড়তে নিষেধ করেন নাই। তো নবী নিষেধ করেন নাই বিধায় আপনি ছাপানো কোরআন শরীফ পড়তে পারেন। তো নবী নিষেধ না করা সত্ত্বেও মিলাদে দাঁড়ায়া সালাম দিতে পারেন না কেন? আমরা জানতে চাই। তবে হ্যাঁ, আপনি দাঁড়ায়া সালাম যদি জীবনেও দিতে না চান, কোনো অসুবিধা নাই, দিয়ে না। মিলাদুন নবীর মাহফিল আপনি যদি জীবনেও না করেন,
কইরেন না। মিলাদুন নবীর মাহফিল দেখলে আপনার যদি খারাপ লাগে, আপনার খারাপ লয়ে আপনি বয়ে থাকেন ভাই। আল্লাহ কুল কায়নাত সাজাইছে যে নবীর খাতিরে, ওই নবীর আগমনে আমরা খুশি হয়েছি, হচ্ছি এবং হব কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলে? আমরা হব ভাই, কারণ তিনি আমার নবী। আরে বাপরে দেখলেই তো সন্তান খুশিতে আত্মহারা হয়ে যায়। আর যারা না বানাইলে আমারই আল্লাহ বানাইতো না, সৃষ্টি জগতে বানাইতো না। আমার ওই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা আনন্দ উদযাপন করি, কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহর মজলিস তৈরি করি, কোরআন সুন্নাহ তালিমাতের ব্যবস্থা করি। এটা যদি আপনার কাছে ভালো না লাগে, মানুষের লগে থাইকো না, গোয়াল ঘরে গিয়ে হতো। ঠিক কিনা বলেন? মানুষের লগে থাকার মতো উপযুক্ত ব্যক্তি তুমি না। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আর জোরে কোন না আমিন। মুআজ্জাজ মুকাররম, আর সামনে যাব না গো, রাত অনেক হয়ে গেছে, কিন্তু আরো 3টা আয়াতের আলোচনা রয়ে গেছে। এগুলির আয়াত এত লম্বা যে এতক্ষণ যা করলাম আরো এরকম আরেকটা মাহফিল করতে লাগবে, এগুলিতে আর গেলাম না। তবে আজকের আলোচনার থেকে বলতে চাইলাম এই কথাটাই, শুনুন, না জানি না হই না শিরিক করেন না, কেননা নবীজির ফয়সালা মাথায় রাখেন। নবী বলেন, কাউকে মুশরিক বললে যাকে বলছো সে মুশরিক না হইলে যে বলছে সে মুশরিক। যদি কাউকে কাফের বলো, যাকে বলেছো সে যদি কাফের না হয়, তাহলে যে বলেছে সে কাফের। দুইজনের মধ্যে অন্তত একজন কাফের। তুমি আন্দাজে লাফাইও না ভাই, আন্দাজে ফালাইও না। কোরআন সুন্নাহ আগে জানো, মানো, তারপরে তুমি কথা বলো। না জানলে, না শুনলে, উলামায়ে কেরামরা জানে, তাদের কাছ থেকে জেনে নাও, জানার চেষ্টা করো। জানার কোনো শেষ নাই। একটা প্রবাদ আছে, শিক্ষার কোনো বয়স নাই। শিখো ভাই, শিখতে কোনো লজ্জা নাই, শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। তাহলে নবীর গোলামিরে আর জীবনে শিরিক কইবেন? কেউ শিরিক কইলে মানবেন? আর নবীর গোলামি না করলে আল্লাহর গোলামি হয় না। নবীরে খুশি না করলে আল্লাহ খুশি হয় না। নবীকে সন্তুষ্ট না করলে আল্লাহ সন্তুষ্ট হয় না। ঠিক কিনা বলেন? অতএব নবীর গোলামির কথা বললে আপনি শিরিকের ফতোয়া লাগাইতে পারবেন না, তাইলে আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে যাবে। আর আপনারা শিরিকের ফতোয়া দিলেও দিতারেন। আপনি যে সমস্ত হুজুরের ওয়াজ শুনেন, ওই এক হুজুরের নাম আর কইলাম না, এক হুজুরে কইছে মানুষের কলব বলে মাথার পিছে থাকে। কলব বলে মাথার পিছে থাকে। কলব আরবি শব্দ, বাংলা অর্থ হইল হৃদপিণ্ড, ইংরেজি বলে হার্ট। এই মানুষের যদি হার্ট অ্যাটাক হয়, কি মাথা অপারেশন করে না বুকে? এই আর কি। হ্যাঁ গো, এই হুজুররাই কইছে এই দেশে করোনা আইলে কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বেফাস কথাবার্তা যা খুশি তাই বলতে পারে। তবে বাবারে মেহেরবানি করে বুঝবেন, এই দুনিয়াটা আল্লাহ নবীর প্রেমে বানাইছে। আল্লাহর নির্দেশ এই দুনিয়াতে আমরা যেন নবীজিকে তাজিম করি। দুরুদ ও সালামের ক্ষেত্রে একই নির্দেশ দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য ওলিউল্লাহ আশিকি হুজুর একটা চমৎকার নাত রাসূল লিখছেন, আমি মাঝে মধ্যে গাই। অনেক দিন পরে আজকে মনে পড়ছে, বসে বসে কতক্ষণ গাইলাম। আমি একটু গাই দুই লাইন, নাকি আপনাদের কষ্ট হয়ে যাইব? এসো নবীজিকে তাজিমে করি, খোদার হুকুম মান্য করে। নবীজিকে তাজিমে করে, খোদার হুকুম, বলেন না এটা আমার সাথে, এসো নবীজিকে তাজিমে করে, খোদার হুকুম মান্য করে। আখিরাতে কঠিন নিদানে, ওরে আখিরাতে কঠিন নিদানে, পার পাবি না নবী বিহনে। ঠিক কিনা বলেন? ওরে খোদার পরে নবী মুকাম, যাহার তরে সৃষ্টি তামাম। খোদার পরে নবী মুকাম, যাহার তরে সৃষ্টি তামাম। ওই নবীকে ভুলো কেমনে, হায় রে ওই নবীকে ভুলো কেমনে, পার পাবি না নবী বিহনে। ও তোরা পার পাবি না নবী বিহনে। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী।
জাহানে ঠিক কিনা বলে নবীরে বাদশা কইলে অনেকের কষ্ট হয় লাগে যেন হের আব্বারটা নবী চিনেন আমার নবী শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী আমার নবী শ্রেষ্ঠ নবী সমস্ত বাদশা তিনি দোনো জাহানে পার পাবি না নবী বিহনে পার পাবি না নবী বিহনে তাই এসো নবীজিকে তাজিম করে খোদার হুকুম মান্য করে আখিরাতে কঠিন নিদানে পার পাবি না নবী বিহনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন সবাই পড়েন আমিন আর মহব্বতে বলেন আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ শুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া